ইংরেজরা কয়েদিদের ধরে এনে এই দ্বীপে ছেড়ে দেয়। কয়েদিদের মুখ কালো কাপড় দিয়ে বাঁধা ছিল। ইংরেজরা তাদের দ্বীপে ছেড়ে সেখান থেকে চলে যায়। সেখানে একদল নরখাদক চলে আসে আর ওই কয়েদিগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা কয়েদিগুলোকে হত্যা করে নৃশংসভাবে তাদের মাংস খেতে থাকে। এই দ্বীপের মধ্যে সাধারণত নরখাদক হিড়িম্বা জাতি বাস করত। ইংরেজরা একাধিকবার এখানে কয়েদিদের ছেড়ে দিয়ে যেত। এরপর দেশ স্বাধীন হয়ে যায়। কয়েদিদের আসা বন্ধ হয়ে যায়। ভারত সরকার জমিদারি অ্যাক্ট লাগু করে। জমিদাররা তাদের সম্পদ লুকানোর জন্য এই দ্বীপটাকে বেছে নেয়। জমিদাররা এই দ্বীপে এসে সমস্ত হিড়িম্বাদের হত্যা করে। বাকি যেই হিড়িম্বারা বেঁচে যায় তারা পাশের একটি গ্রামে গিয়ে আশ্রয় নেয়। তখন তারা সেখানে একটি মহিলাকে দেখে। মহিলাটিকে দেখার সাথে সাথেই তাদের মধ্যে আবার খিদে জেগে যায়। তারা মহিলাটিকে হত্যা করে তার মাংস খেতে শুরু করে। তখন একটি লোক তাদের দেখে নেয়। গ্রামে ফিরে লোকটি গ্রামের সবাইকে সমস্ত ব্যাপার জানায়। গ্রামের সবাই ওই হিড়িম্বাগুলোকে একটি গাছে বেঁধে তাদের জীবন্ত জ্বালিয়ে দেয়। কিন্তু হিড়িম্বাদের মধ্যে একটি হিড়িম্বা কোনোভাবে বেঁচে গিয়েছিল। হিড়িম্বাটি ঘুরতে ঘুরতে একটি মাংসের দোকানের কাছে চলে যায়। মাংসের দোকানের লোকটি তাকে তার কাছে কাজে রেখে দেয়। হিড়িম্বাটি সৎভাবেই ওই মাংসের দোকানে কাজ করতে থাকে। তার কাজ দেখে কসাই তার উপর ইমপ্রেস হয়ে তাদের গ্রামেরই একটি মেয়ের সাথে তার বিয়ে দিয়ে দেয়। এরপর তাদের একটি ছেলে হয়, কিন্তু দুর্ভাগ্যবশত তার স্ত্রী একদিন মারা যায়। স্ত্রীর মৃত্যুতে হিড়িম্বাটি অনেক কষ্ট পায়। কিছুদিন পর আবার হিড়িম্বাটির চোখে কালার ব্লাইন্ডনেসের প্রবলেম চলে আসে। সে লাল রং ছাড়া অন্য কোনো রঙেরই পার্থক্য বুঝতে পারতো না। এই সব কারণে সে তার ছেলেকে নিয়ে অনেক দূরে চলে যায়। সে একাই তার ছেলেকে মানুষ করতে থাকে। কিন্তু তার ছেলে স্বাভাবিক খাবারে অভ্যস্ত ছিল না। সে একদমই দুধ খেতে চাইতো না। একদিন কোনোভাবে হিড়িম্বার হাত কেটে যায় আর তার ছেলে তার এই হাতের রক্ত তৃপ্তি ভরে খায়। সে বুঝতে পারে তার ছেলে রক্ত খাওয়া পছন্দ করে। হিড়িম্বা তার পুরনো মাস্ক বার করে মাস্ক পরে শিকার করতে যায়। এরপর একের পর এক মেয়েদের হত্যা করে তাদের রক্তকে নিয়ে নিজের ছেলেকে খাওয়ায়। একদিন দুই পুলিশ জঙ্গলের মধ্য দিয়ে পেট্রোলিং করছিল। তখন তারা এই লোকটিকে দেখতে পায়। এরপর লোকটির সাথে কিছুক্ষণ কথা বলে পুলিশগুলো সেখান থেকে চলে যায়। কিছুদিন পর থানায় একটি মেয়ের মিসিং কমপ্লেন আসে। এরপর একদিন একটি লোক থানায় একটি মুখোশ নিয়ে আসে। লোকটি পুলিশকে বলে একটি কালো মতন সাদা ঝাঁকড়া চুল এমন দেখতে একটি লোক তাকে দেখে মুখোশটা ফেলে দিয়ে ভয়ে দৌড়ে পালাচ্ছিল। পুলিশ ওই মুখোশটি নিয়ে ইনভেস্টিগেশন করতে শুরু করে। মুখোশটি নিয়ে ইনভেস্টিগেশন করতে করতে তারা হিড়িম্বা নামের একটি বইয়ের সন্ধান পায়, যার কভারে এই মুখোশের ছবি দেয়া ছিল। তারা বইটি পড়ে নরখাদকের ব্যাপারে জানতে পারে। তখন পুলিশটি জঙ্গলের ভেতরে সেই লোকটিকে ধরতে যায়। হিড়িম্বাটি পুলিশটার ওপর আক্রমণ করে, কিন্তু পুলিশটার কাছে বন্দুক ছিল। সেও তার বন্দুক দিয়ে হিড়িম্বাটিকে আক্রমণ করে। তো এইখানে সাধারণত দুইজনেই মারা যায়, তবে হিড়িম্বাটির ছেলেটি বেঁচে যায়। এরপর 25 বছর কেটে যায়। হায়দ্রাবাদে আবারও একাধিক মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। পুলিশ এই ব্যাপারটি নিয়ে ইনভেস্টিগেশন করে আর ইনভেস্টিগেশন করে তারা জানতে পারে সমস্ত মেয়েগুলোকে কিডন্যাপ করা হয়েছে তারা সবাই লাল রঙের পোশাক পরেছিল, যাতে করে তারা বুঝতে পারে খুনি সাধারণত কালার ব্লাইন্ডনেস হতে পারে। পুলিশরা ইনভেস্টিগেশন করে একটি গ্যাংয়ের ব্যাপারে জানতে পারে। এরপর ছদ্মবেশে ওই গ্যাংয়ের এরিয়াতে যায়। সেখানে গিয়ে ক্রিকেট খেলার বাহানায় বলকে নিয়ে একটি ঘরের মধ্যে ছুঁড়ে দেয় আর ওই বলটির মধ্যে ক্যামেরা লাগানো ছিল। ক্যামেরার সাহায্যে তারা দেখতে পায় ওই ঘরের মধ্যে একাধিক মেয়েকে কিডন্যাপ করে রাখা হয়েছে। এরপর পুলিশ ওই গ্যাংটিকে অ্যারেস্ট করে নেয়। কিন্তু কিছুদিন পরে আবারও কিডন্যাপিং শুরু হয়, যাতে করে পুলিশ বুঝতে পারে ওই গ্যাং ছাড়াও আরো অন্য কেউ এই কিডন্যাপিং এর সঙ্গে যুক্ত রয়েছে। একটি পুলিশ দুটি বাচ্চাকে একটি মুখোশ নিয়ে খেলতে দেখে। ওই পুলিশটির বাড়িতেও ওই একই রকম মুখোশ ছিল। এরপর ওই পুলিশটি ওই মুখোশের পাশ থেকে একটি বইও খুঁজে পায়। আসলে 25 বছর আগে যেই পুলিশটি হিড়িম্বাকে মেরেছিল সেই পুলিশটি ছিল এই মেয়েটিরই বাবা। মেয়েটি ওই বইটি পড়ে আর পড়ে এই নরখাদকদের ব্যাপারে জানতে পারে। মেয়েটি তখন একটি চার্চের ফাদারের কাছে যায় আর সেখানে গিয়ে ওই হিড়িম্বাটির ছেলেটির ব্যাপারে জিজ্ঞাসা করে। ফাদার তাকে একটি স্কুলের ঠিকানা দেয় যেখানে ওই হিড়িম্বাটির ছেলে পড়াশোনা করত। পুলিশটি গিয়ে সেখানে ওই ছেলেটির ডকুমেন্ট চেক করে। ডকুমেন্ট চেক করার সময় পুলিশটি জানতে পারে হিড়িম্বাটির ছেলের কাঁধে একটি তিল রয়েছে আর ওই হিড়িম্বাটির ছেলে অন্য কেউ নয়, তারই বয়ফ্রেন্ড ছিল। তার বয়ফ্রেন্ডটি মেয়েদের রক্ত খাওয়ার জন্য তাদের খুন করত আর বংশানুক্রমে সেও কালার ব্লাইন্ডনেসের শিকার ছিল। মেয়েটি তার সাথে দেখা করতে আসে। এখানে ছেলেটি তার সমস্ত দোষ স্বীকার করে নেয় আর মেয়েটিকে বলে যাতে এই ঘটনা আর পুনরায় না ঘটে তার জন্য সে যেন তাকে গুলি করে হত্যা করে। মেয়েটি অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে গুলি করে হত্যা করে। মুভিটা এখানে শেষ হয়ে যায়।